গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষরকে স্বাগত জানিয়েছেন মানবাধিকার কর্মী ও আইনজ্ঞরা। তাদের মতে এর মাধ্যমে বাংলাদেশ প্রথম ধাপ পার করেছে। এর সুফল পেতে প্রতিটি ঘটনার আন্তর্জাতিক তদন্তের পাশাপাশি বিচার নিশ্চিত করা প্রয়োজন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করে গুমের ঘটনা। দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠনের হিসেবে গত ১৬ বছরে অন্তত ৭ শতাধিক ব্যক্তি গুম হন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। বেরিয়ে আসে আয়নাঘর নামক নির্যাতনের স্থানের চিত্র। সেখান থেকে ফিরে গুম ও নির্যাতনের বিষয়ে সাক্ষ্য দেন অনেকে, কিন্তু এখন পর্যন্ত অসংখ্য মানুষের কোনো সন্ধান নেই। এমন পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গুম প্রতিরোধে আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে দেশের নতুন যাত্রা শুরু হলো বলে মনে করছেন বিশিষ্টজনরা। গুম বিরোধী সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে অবশ্যই একটা অগ্রগতি আছে এবং সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে একটা পরিবর্তন আসতে বাধ্য। সরকার মানবাধিকারকে কিভাবে দেখছেন সেটার উপরে অনেকখানি নির্ভর করবে। এটা একটা বিশেষায়িত অপরাধ, বিশেষ একটা অপরাধ। বিশেষ অপরাধের বিচারের ব্যাপারটাও তো আসলে বিশেষভাবে দেখার ব্যাপার আছে। ট্রাইব্যুনাল করে শুধুমাত্র গুম সংক্রান্ত বিচারগুলো হচ্ছে একটা জায়গায় যাবে। তবে সনদে স্বাক্ষর হলেও প্রকৃত ফল পেতে আইন সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা। আহ্বান জানান আন্তর্জাতিক ও দেশীয় তদন্তের মাধ্যমে সকল গুমের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করার। ২০০৬ কনভেনশন যেটার কথা বলছি আমরা, সেইটার কিন্তু আর্টিকেল 2-তে একটা সংজ্ঞা দেওয়া আছে। সেইটাকে অনুসরণ করে বাংলাদেশেও হচ্ছে গুমের সংজ্ঞা আরও বিস্তারিত সংজ্ঞা দেওয়া যেতে পারে। কি করলে অপরাধটা হচ্ছে সেই সংজ্ঞার পাশাপাশি হচ্ছে শাস্তির ব্যাপারটাও হচ্ছে আপনাকে উল্লেখ করতে হবে। রোম ইনস্টিটিউটের অধীনে আইসিসিতে যাওয়া যেমন একটা পসিবিলিটি, তেমনি হচ্ছে বাংলাদেশের ডোমেস্টিক আইনটাকে আপনার সংশোধন করে বাংলাদেশের আইনেও কিন্তু তাদের বিচার নিশ্চিত করা সম্ভব। নতুন করে আমাদের আইন প্রণয়ন করতে হতে পারে। আবার কোন আইন যদি প্রচলিত আইন যদি এই সনদের সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেইটাকেও সংশোধন করতে হবে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার গুমের ঘটনা তদন্তে একটি কমিশন গঠন করেছে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।